জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলটির নেতা সাইফুল হক জানান, সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষেই তারা। এছাড়া 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের না রাখা সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে দলটি। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদনে বিস্তারিত। 5 কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে নিয়মিত আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার ঐকমত্য কমিশনে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। টানা 4 ঘন্টা বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর রাখার পক্ষে তার দল। প্রধানমন্ত্রীর মেয়াদ থাকবে সর্বোচ্চ 2 বার। সংসদের মেয়াদ যেখানে 4 বছর, রাষ্ট্রপতিরও সেখানে মেয়াদ 4 বছর, এবং অপরাপর যে সাংবিধানিক প্রতিষ্ঠান তাদেরও নিয়োগটা হবে সেটাও 4 বছরের জন্য, যেটা এখন সাধারণভাবে 5 বছর আছে। আমাদের প্রস্তাব হচ্ছে এটাকে 1 বছর কমিয়ে এটাকে 4 বছরের মধ্যে আনা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে উল্লেখ করে জাতীয় নির্বাচনে জামানতের পরিমাণ কমানোর পক্ষে প্রস্তাব দিয়েছে দলটি। উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের জড়িত হবার বিপক্ষে তাদের অবস্থান। যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচন করা, আমরা এটার ঘোর বিরোধিতা করেছি। দেশকে আরও অস্থিতিশীল করে তোলার একটা ঝুঁকি বাড়াবে। পার্লামেন্টের যে নির্বাচনের পথটাকে অলাভজনক করাটা সেখানে দরকার, এটাকে অলাভজনক করা, এটা করে, এবং সেখানে আমরা বলেছি যে তারা কোনো উন্নয়ন কোনো কাজের সাথে পার্লামেন্ট মেম্বাররা নীতিগতভাবে যুক্ত থাকতে পারবেন না। উন্নয়নের কাজটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ। এর আগে সকালে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান তারা। 16 বছর ধরে যে ফ্যাসিবাদী শাসন এদেশের প্রাতিষ্ঠানিক সমস্ত রকম সম্ভাবনাকেই প্রায় তিরোহিত করে দিয়েছিল, যার বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো লড়াই করেছে, যার সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্যতম হিসেবে অংশীদার থেকেছে, সেই প্রক্রিয়াকে যেন আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেটাই হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।